ওনারা আসলে যেতে চাচ্ছিলেন হচ্ছে এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কুর্মিটোলা হয়ে এয়ারপোর্ট দিয়ে ওনারা ফ্লাই করতে চাচ্ছিলেন। কিন্তু একজনকে আমি ফোন দেই গণভবনে, উনি আমাকে বলেন যে উনি তো নাই, উনি চলে গেছেন। 2টার দিকে দেখলাম যে বিটিভিতে স্ক্রল দিচ্ছে যে আর্মি চিফ কথা বলবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো তখন আমি বুঝলাম যে না, সে চলে গেছে। সত্য বললে নিরাপত্তার অভাব হয় না, কোনোদিন হয়। সত্য আপনি যদি বলেন, নিরাপত্তার কোনোদিন অসুবিধা হয় না। ভাই, আমাদের দেশে তো নানা সময় নানা রকম ইভেন্ট ঘটে থাকে। আমরা যদি 2018 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি, বা গত 16 বছরে যারা স্বৈরাচার শাসন করেছেন, মানে এই সময় রিপোর্ট করাটা তার চ্যালেঞ্জিং ছিল। তো বিদেশি পত্রিকায় যখন এই রিপোর্টগুলো হয়, মানে নিরাপত্তার বিষয়ে আসলে বিদেশিরা যেহেতু সরকারের বিরুদ্ধে যেগুলো রিপোর্ট যায়, সরকার তো উষ্মা প্রকাশ করে, এটা ঠিক। যেমন ওই আগে যখন ওই যে জামাতের লিডার বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাদের বিরুদ্ধে যখন এই ট্রায়ালগুলো চলছিল এই আইসিটির, তখন তো আমরা রিপোর্ট করেছি। বিকজ ওই কেসগুলো যেভাবে চলেছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপগুলো অনেক লেখা লিখেছে। আপনি যদি গুগল করেন দেখবেন যে তারা এটা নিয়ে অনেক কনসার্ন প্রকাশ করেছে, হ্যাঁ, আশঙ্কা প্রকাশ করেছে যে ওনারা ন্যায় বিচার পাচ্ছেন কিনা। তো আমরা ওই আশঙ্কার কথাগুলো আমরা আমাদের রিপোর্টেও এনেছি। তো তখন হাসিনা গভর্নমেন্ট তো পছন্দ করে নাই। বা সাপ্লাই যে হত্যাকাণ্ড হলো, আমরা ওইটা নিয়ে প্রচুর রিপোর্ট করি, ওরা এটা পছন্দ করে নাই। বা মাওলানা সাঈদীর ভার্ডিকের পরে যেই হত্যাকাণ্ড হলো, তখনও আমি এটা নিয়ে লিখেছি। মানে যতই হত্যাকাণ্ড, ওইখানে সরকারের তরফ থেকে সেই সময় ছিল যে ওরা কীভাবে ক্যাজুয়ালিটির সংখ্যা কম দেখানো যায়, এটাকে মিনিমাইজ করে। আমরা তো সত্যর মধ্যে ছিলাম, ফলে ওরা এক ধরনের আমাদের উপর দিত। প্লাস র্যাব যখন ক্রস ফায়ারে কুলিং করছিল, আমরা ওইটা নিয়ে লিখছি। আমার মনে আছে র্যাবের আমার উপর খুব একদিন সারা রাত আমার সাথে কথা বলেছে ওরা, আমি কেন করেছি এগুলো জানতে চেয়েছে। আমি যেটা বললাম যে মানে ওনারা যে বিদেশি মালিক পক্ষ যারা আছে, হ্যাঁ, তারা তো জানে যে আপনি সিকিউরিটির প্রবলেমে পড়বেন, মানে আপনাদের নিরাপত্তাটা কীভাবে দিবে, বা বিদেশি পত্রিকাতে কাজ করলে বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয় সত্য বললে নিরাপত্তার অভাব হয় না, কোনোদিন হয়। সত্য আপনি যদি বলেন, নিরাপত্তার কোনোদিন অসুবিধা হয় না। ওইটা আমার একদিকে তো লাক বলা যায়, যে আমি পেয়েছি, এটা একটা লাক। কেন ইভেনচুয়ালি তো সবাই জেনেই যেত, বাট আমি কত আগে নিউজটা ব্রেক করেছি। এটার কারণ হচ্ছে আমি প্রথমে এসে 11টা যখন আসলাম অফিসে, তারপরে এসে দেখি যে আমার সামনে যে এর আগের দিন এই যে ফার্ম গেটের, আমি কারণ বাজার অফিস ছিল, সামনে পুরো রাস্তাটা নিথর। আমার হচ্ছে যে একটু গুমোট একটা ভাব। এদিক দিয়ে 10টা 11টা 12টার দিকে আমরা ফেসবুকে দেখছি যে নিউজ আসছে যে যাত্রাবাড়ির থেকে লাখ লাখ লোক আসছে, উত্তরার থেকে লাখ লাখ লোক আসছে। তো তখন আমি 12:30টার পরে যে একজনকে আমি ফোন দেই গণভবনে, উনি আমাকে বলেন যে উনি তো নাই, উনি চলে গেছেন। হ্যাঁ, তো ওইটা আমি আবার আমার বসদেরকে জানাই। বসরা বলে যে চলে গেছেন মানে তাহলে তো এটা সিঙ্গেল সোর্স, মানে একজনের, আপনি তো জার্নালিস্ট ছিলেন, একজনের সোর্স দিয়ে তো হয় না, আরও 2-1জনের সাথে চেক করে দেখো এটা সত্য কিনা। তো এটা চেক করতে করতে দেখি যে না, এটা সত্য। এবং ওই যে প্রথম যে সোর্স, উনি আমাকে আরও কিছু বলেন যে তাদের কাছে ইনফরমেশন হচ্ছে উত্তরার থেকে 5 লাখের মতো লোক, থেকে যাত্রাবাড়ির থেকে 3.5 লাখের মতো লোক ঢাকামুখী হচ্ছে। এই জন্য এসএসএফ প্রাইম মিনিস্টারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, তাকে তারা দিয়েছেন যে না, এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি। তো ওনারা আসলে যেতে চাচ্ছিলেন হচ্ছে এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কুর্মিটোলা হয়ে এয়ারপোর্ট দিয়ে ওনারা ফ্লাই করতে চাচ্ছিলেন। কিন্তু ওই অত দূর আসলে যেতে পারেনি। তা ইন দ্য মিন টাইম এয়ারপোর্ট পর্যন্ত লোকজন এসে পড়েছে। তো ওনারা এই জায়গাটার নাম কি, যে বাংলাদেশ চায়না মৈত্রী যে হ্যাঁ, ওই সম্মেলন কেন্দ্র, ওইখানে এসে তারা ডিসিশন নেন যে থেকে উঠে চলে যাবেন। কি যেন ওল্ড এয়ারপোর্টের ওইখান থেকে ওনারা চলে, ওইখানেই একটা হেলিকপ্টার ছিল, ওই হেলিকপ্টারে করে চলে গেছেন। এই তো আমি আরও ডিটেলস নিয়ে আরও 2-1জনের সাথে কথা বলে যখন কনফার্ম হলাম, তখন দিয়েছি। তো ওরা একটু চিন্তা ভাবনা করে আস্তে করে এটা ছেড়েছে একটার পরে। তারপরে দেখি যে আমার রিপোর্ট সবাই কোট করছে, বাংলাদেশের সবাই, যে হাসিনা পালিয়ে গেছে। তো 2টা পর্যন্ত আমিও একটু চিন্তিত ছিলাম, সূরা কিরাত পড়তেছি যে এটা যদি ভুল হয়, ধরেন তাহলে তো মানে আমি তো এদেরকে নামেও কোট করতে পারছি না। তাহলে হয়তো কি আমার তো অবশ্যই এটার একটা কনসিকুয়েন্স আছে, আমাকে জেল জরিমানা দিতে হতো। সেটা না করে আমরা ওইটার পরে যেটা হয়েছে যে আমি 2টা পর্যন্ত
ইয়ে হচ্ছে 2টার দিকে দেখলাম যে বিটিভিতে স্ক্রল দিচ্ছে যে আর্মি চিফ কথা বলবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো তখন আমি বুঝলাম যে না, সে চলে গেছে।